এইরকম ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি দারুণ স্বাদের পাকা বড়ইয়ের আচার তোমাদের খেতে কেমন লাগে? আমার তো খুব ভালোই লেগেছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি রিমিস ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই সুন্দর ভিডিও শুরু করছি। আজকে আমি বানাবো শুকনো বড়ইয়ের আচার, বলতে পারো টোপাকুলের আচার। তাই প্রথমে আমি খুব ভালো করে টোপাকুলগুলো ধুয়ে নিচ্ছি, তারপর গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। যেহেতু বড়গুলো প্রায় বছরখানেক হয়ে যাচ্ছে, তাই ভাবলাম অল্প পানিতে একটু ভালো করে আগে সেদ্ধ করে নিই। এর জন্য আমি মিনিট 10 ভালো করে বড়গুলো সেদ্ধ করে নিচ্ছি। এরপর আমি স্পেশাল ভাজা মশলা বানাবো, সেই জন্য দিচ্ছি প্রথমে জিরা, তারপরে 5 ফোড়ন। এগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ভাজা মশলার ভালো একটা স্মেল না ওঠে। এই তো ভাজা মশলা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ। এই শুকনো মরিচগুলো মোটামুটি ঝাল, তাই বেশি দিইনি। এই তো ভালো করে ভেজে নিয়েছি। এরপর এখন শিলনোড়ায় ভালো করে মিহি করে গুঁড়ি করে নিচ্ছি। এরপর কড়াইয়ে 1/2 কাপের মতো সরিষার তেল দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শুকনো বড়ইগুলো। একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর পুনরায় আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি শুকনো মিঠা, তোমরা চাইলে খেজুরের গুঁড়ো দিতে পারো। ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু উনুনের আঁচটা কমই রেখেছি, খুব গমগমিয়ে আঁচ দিচ্ছি না। আস্তে আস্তে বড়ইয়ে যে বেশি পানি ছিল এটাও শুকিয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ তো মিঠাটা একদম মিহি হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এই ভাজা মশলা দেওয়াতে আচারের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এরপর এখন শুধু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পালা। আস্তে আস্তে জাল দিয়ে ভালো করে আমি আচারটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আচারের স্বাদটা ভালো লাগার জন্য আমি দিয়ে দিলাম পাকা তেঁতুল। এই পাকা তেঁতুল দেওয়ার কারণে আচারের স্বাদ খুব ভালো হয়ে যাবে, আর ফ্লেভারটা আরও স্ট্রং হওয়ার জন্য আমি আবারও গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এই তো বন্ধুরা, হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের টোপাকুলের আচার। তোমাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো, আর লাইক করতে ভুলো না। ভালো থেকো সবাই।